হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো সামনেই আমার বান্ধবীর বিয়ে, তাই সকাল সকাল আমরা স্টেশনে পৌঁছে গেলাম। জানি না কেন আমার ফেসটা ভীষণ গ্লো করছিল সেদিন, কারণ হয়তো মৌসুমীর বিয়ে। এই তো আমাদের ট্রেনও চলে এসেছে, ট্রেনে করে চলে গিয়েছিলাম কাঁচরাপাড়া। এরপর দুজন মিষ্টি মিষ্টি গল্প করতে করতে পৌঁছে গেলাম শাড়ির দোকানে। আর এসেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। প্রতিবার এখানে শাড়ি কিনতে আসি একরকম অনুভূতি, বাট এই বছর কিন্তু অন্যরকম অনুভূতি। এসেই বিয়ের বেনারসি দেখা শুরু করলাম। তো আমরা বলেছিলাম বাজেটের মধ্যে ছোট বুটিকের শাড়ি দেখাতে, সেরকমই দেখাচ্ছিল। 2-5টা দেখানোর পরেই কিন্তু আমরা সিলেক্ট করে নিই দুটো শাড়ি। এখন আমি প্রায় মানুষকেই দেখছি বিয়েতে লাল বেনারসি বাদ দিয়ে অন্য কালারের বেনারসি পরে, কিন্তু আমার মনে হয় লাল কালারের বেনারসিটা বাঙালি মেয়েদের জন্য একটু বেশিই সুন্দর লাগে। তোমরা কি বলো? এর মধ্যে তোমাদের কোন বেনারসিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এরপরেই মৌসুমীর বিয়ের অন্য অনুষ্ঠানের জন্য, যেমন মেহেন্দি, বৃদ্ধি, হালদি, আইব্রো ভাতের জন্য শাড়ি দেখা স্টার্ট করলাম। খুব তাড়াতাড়ি কিন্তু সব শাড়ি কেনাও হয়ে গেল। এরপর মনে হলো যে দুজনের একটা ফটো ভিডিও করে রাখি, কখন আবার সময় হবে না হবে। এরপর পাশেই আমি চলে এসেছিলাম নিজের জন্য অর্গানজা শাড়ি দেখতে, বাট এখানে এসে আমার একটুও ভালো লাগছিল না, কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। জানি না প্রথমবার এরকম হয়েছে যে আমাদেরকে ভালো করে দেখাচ্ছিলই না, বাট বেনারসি কেনার সময় কিন্তু খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছিল। শুধুমাত্র এই একটা শাড়ি খুলে আমাকে দেখানো হয়েছে, আর এর কালার দেখানো হয়েছে এই কালারটা, আর একটাও দেখায়নি। এরপরেই সেই বিশেষ মুহূর্ত। জানো তো, এখানে আসার আগে না মৌসুমীকে নিয়ে একটা কল্পনা করেছিলাম যে ওকে নিশ্চয়ই শাড়ি পরিয়ে দেখানো হবে, ঠিক কেমন লাগবে না লাগবে। এখানে আসার পর শাড়ি পছন্দ করলাম দুটো, তারপর একটা একটা করে ওকে পরানো হচ্ছিল। আমার তো এই শাড়িটা পরানোর পর খুব ভালো লেগেছে, তাই আমি একটু বেশি ভিডিও করছিলাম। আমি শুধু ভাবছিলাম যে ওর বিশেষ দিনে যখন রাজকীয় সাজ হবে তারপর ওকে কতটা সুন্দর লাগবে। এমনিতে ও অনেক সুন্দরী, তোমরা কি বলো? বিয়ের দিনের তো শাড়ি আমার পছন্দই হলো না, কেনাও হলো না। একটু মন খারাপ নেই, ড্রেস দেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিশেষ কারণের জন্য আমি ড্রেসগুলোও কিনতে পারি। বিয়েতে যেহেতু ও শাড়িই পরবে প্রত্যেকটা অনুষ্ঠানে, তো অনেক ব্লাউজ বানানো লাগবে। এর জন্য লেস কিনতে এসেছিলাম একটা দোকান, ওখান থেকে এসেছি ফুচকা খেতে। স্টেশনে এসে আমরা কিন্তু মোগলাই খেয়ে নিয়েছিলাম, বাড়ি চলে যাচ্ছিলাম। আমাদের দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা ক্লাস